পাওলো কুয়েলহোর দি অ্যালকেমিস্ট নামটা শুনলেই একটা অনুপ্রেরণার গল্প চোখের সামনে ভেসে ওঠে, তাই না? সারা পৃথিবীর কোটি কোটি মানুষ পড়েছে বইটা। কিন্তু আচ্ছা, এই যে এত সরল একটা গল্প, এর ভেতরে কি আরও গভীর, আরও জটিল কিছু লুকিয়ে থাকতে পারে? চলুন আজ আমরা ঠিক সেই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। বইটার খুব বিখ্যাত একটা লাইন আছে, জীবনের সহজ সরল জিনিসগুলোই সবচেয়ে অসাধারণ। আর এই লাইনটাই যেন পুরো উপন্যাসের মূল সুরটা ঠিক করে দেয়। কিন্তু কি হবে যদি আমরা এই সরলতার চাদরটা একটু সরিয়ে ভেতরের জটিলতাগুলো খোঁজার চেষ্টা করি? ব্যাপারটা বেশ মজার হবে, তাই না? তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই করতে যাচ্ছি। এই চিরচেনা গল্পটাকে আমরা দেখব একদম নতুন একটা চোখে, এমন একটা দৃষ্টিকোণ থেকে যা হয়তো এতদিন ধরে আমাদের মাথায় গেঁথে থাকা ধারণাগুলোকেই একেবারে নাড়িয়ে দেবে। এখন প্রশ্ন হলো, এই নতুন দৃষ্টিকোণটা এলো কোথা থেকে? আচ্ছা, চলুন তাহলে এর উৎসটা আগে জেনে নিই। এর উৎসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এটা এসেছে ২০২৪ সালের একটা ইউনিভার্সিটি থিসিস থেকে। এই থিসিসটা বলা যেতে পারে এই ক্লাসিক উপন্যাসটা পড়ার জন্য আমাদের হাতে একটা নতুন চাবি তুলে দিয়েছে। তো থিসিসটাতে একটা খুব শক্তিশালী টুল ব্যবহার করা হয়েছে, নামটা হলো ডিকনস্ট্রাকশন। চলুন একটু সহজ করে জেনে নিই এই ডিকনস্ট্রাকশন জিনিসটা আসলে কি আর এটা কিভাবে কাজ করে। খুব সহজ করে যদি বলি, ডিকনস্ট্রাকশন মানে হলো কোনো লেখার গভীরে ঢুকে পড়া। মানে এর ভেতরে যেসব লুকানো অর্থ বা বিপরীত ধারণাগুলো আছে সেগুলোকে খুঁজে বের করা। এটা আমাদের শেখায় যে কিভাবে কোনো লেখাকে, মানে সবাই যেভাবে পড়ছে তার বাইরে গিয়েও পড়া সম্ভব। আর এই থিসিসটা ফোকাস করেছে একটা বিশেষ জিনিসের উপর, যেটাকে বলে বাইনারি অপোজিশন, বা সোজা বাংলায় বললে জোড়া বৈপরীত্য। যেমন ধরুন ভালো মন্দ, আলো অন্ধকার, শিক্ষিত অশিক্ষিত। খেয়াল করে দেখবেন আমাদের চিন্তাভাবনা কিন্তু প্রায়ই এই রকম জোড়ায় জোড়ায় ভাগ করা থাকে। আচ্ছা, উপন্যাসের গভীরে যাওয়ার আগে চলুন একটা সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝে নিই, তাহলে ধরতে সুবিধা হবে। এখানে দেখুন সমাজ কিভাবে সবসময় জোড়ার একটা দিককে বেশি গুরুত্ব দেয়। যেমন ভালো শব্দটাকে আমরা মন্দর উপরে রাখি, শিক্ষিতকে রাখি অশিক্ষিতর উপরে। ডিকনস্ট্রাকশনের কাজটা হলো এই যে কম গুরুত্বপূর্ণ বা আড়ালে থাকা দিকটা, সেটাকেই সামনে নিয়ে আসার, প্রশ্ন করা কেন এমনটা হয়। ওকে, তত্ত্ব বোঝা গেল। এবার আসল মজা। চলুন এই ডিকনস্ট্রাকশন টুলটা হাতে নিয়ে দি অ্যালকেমিস্টের ভেতরে ডুব দেওয়া যাক। দেখি তো কি নতুন অর্থ খুঁজে পাওয়া যায়। থিসিসটা প্রথমেই যে বাইনারি অপোজিশনটা সামনে আনে সেটা হলো সান্তিয়াগোর সম্পদ নিয়ে। আচ্ছা, আমরা সবাই তো তাকে একজন সাধারণ গরিব মেষপালক হিসেবেই চিনি, তাই না? গল্পটা পড়লে তো এটাই মনে হয়। কিন্তু মজার ব্যাপার হলো উপন্যাসের মধ্যেই কিন্তু একটা তথ্য লুকিয়ে আছে। সান্তিয়াগো আসলে ৬০টা মেষের মালিক ছিল। ভাবুন একবার, সেই সময়ে ৬০টা মেষের পাল থাকাটা কিন্তু মোটেও কোনো গরিবের লক্ষণ না। এই একটা তথ্যই কিন্তু আমাদের পুরো ধারণাটাকে একদম নাড়িয়ে দিচ্ছে, তাই না? চলুন এবার পরের পয়েন্টে যাই। এটাও খুব ইন্টারেস্টিং। এটা হলো শিক্ষিত বনাম অশিক্ষিত মেষপালকের ধারণা। আমরা হয়তো ভাবি মেষপালক মানে অশিক্ষিত, কিন্তু বইতে পরিষ্কার বলা আছে সান্তিয়াগো ১৬ বছর পর্যন্ত সেমিনারিতে পড়াশোনা করেছিল। তার মানে সে আসলে একজন শিক্ষিত মানুষ ছিল। সে কিন্তু নিজের ইচ্ছাতেই এই মেষ চড়ানোর জীবনটা বেছে নিয়েছিল। আর এবার আসছি সবচেয়ে বড় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈপরীত্যটাতে। সান্তিয়াগোর এই যে বিশাল যাত্রা, এর আসল উদ্দেশ্যটা কি ছিল? শুধুই কি ওই গুপ্তধন খুঁজে বের করা, নাকি এর পেছনে আরও বড়, আরও গভীর কোনো কারণ ছিল? গল্পের প্রায় শেষের দিকে বাতাসের ওই কথাটা মনে আছে? আমি যদি তোমাকে বলে দিতাম, তুমি পিরামিডগুলো দেখতে পেতে না, ওগুলো সুন্দর, তাই না? এই একটা লাইনেই কিন্তু সব পরিষ্কার হয়ে যায়। আসল গুপ্তধনটা আসলে কোনো সোনাদানা ছিল না, ছিল ওই যাত্রাপথের অভিজ্ঞতা, ওই পিরামিড দেখা, মানে আত্ম-আবিষ্কার। তো আমরা গল্পটাকে এভাবে ভাঙলাম, নতুন নতুন অর্থ বের করলাম, কিন্তু প্রশ্ন হলো এতে লাভটা কি? কেন এই নতুন দৃষ্টিভঙ্গিটা এত গুরুত্বপূর্ণ? দেখুন, ডিকনস্ট্রাকশনের মূল উদ্দেশ্য কিন্তু এটা বলা নয় যে আমাদের আগের ধারণাটা ভুল ছিল। একদমই না। এর উদ্দেশ্য হলো এটা দেখানো যে একটা গল্পের অর্থ আসলে একটা মাত্র হয় না, অনেকগুলো অর্থ, এমনকি পরস্পর বিরোধী অর্থ একসঙ্গে সত্যি হতে পারে।
তাহলে সারসংক্ষেপটা কি দাঁড়ালো? এই বিশ্লেষণটা আমাদের কয়েকটা জরুরি জিনিস শেখায়। প্রথমত, এটা আমাদের শেখায় কিভাবে আমাদের মাথায় গেঁথে থাকা ধারণাগুলোকে প্রশ্ন করতে হয়। দ্বিতীয়ত, এটা দেখায় যে ভাষার কোনো একটা স্থির পরম সত্য বলে কিছু নেই। আর সবশেষে এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রভাবশালী ধারণার আড়ালে কত উপেক্ষিত সত্যি লুকিয়ে থাকতে পারে, আর সেই বিপরীত অর্থগুলো কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। তাহলে এবার ভাবার পালা, আমাদের নিজেদের প্রিয় গল্পগুলোর ভেতরে এরকম আর কি কি লুকানো অর্থ থাকতে পারে? এই নতুন চশমাটা চোখে দিয়ে যদি আমরা আমাদের চেনা গল্পগুলো আবার পড়ি, তাহলে হয়তো একদম নতুন একটা জগৎ আমাদের সামনে খুলে যাবে। ব্যাপারটা ভাববার মতো, তাই না?